এতক্ষণ একটা অনেক বড় সিন হয়ে গেছে। আমার যে ফেসবুক পেজটা রয়েছে 1.1 মিলিয়ন ফলোয়ার, সেই পেজটা অলমোস্ট হ্যাক হয়ে গেছিলো। এই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবং আজকে আমার নতুন মাইকটা আসবে আর নতুন সাউন্ড কার্ড আসবে, সো দ্যাট আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। এবং গতকাল রাত্রিবেলা আমি আসলে সল্ট লেকে চলে এসেছিলাম। আমি এখন অভিজিৎদার বাড়িতে রয়েছি এবং এটা অভিজিৎদার বাড়ির ব্যালকনি। অভিজিৎদার বাড়ির বাইরেটা একবার দেখো, কত সুন্দর না? এখন যদিও রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে, কিন্তু কালকে রাত্রিবেলা একদম সামনেটা পুরো স্ট্রিট লাইটগুলো অফ হয়ে গেছিলো আর পুরো অন্ধকার ছিল। আর আমরা তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে যদি সামনেটা পুরো পাহাড় হতো তাহলে কত না ভালো হতো, কত না ভালো হতো। আর আমি না, মানে আই এম ফিলিং ভেরি লাকি যে আমি এমন জায়গায় থাকি যেখানে অ্যাটলিস্ট এরকম গাড়ি ঘোড়ার আওয়াজ হয় না। কুকুরের চিৎকার আছে, বাট অ্যাটলিস্ট এরকম গাড়ি ঘোড়ার আওয়াজ হয় না। এটা আমার জন্য অনেক পজিটিভিটি আজকে সকাল সকাল আমাকে এনে দিয়েছে। আজকে আই এম সো এক্সাইটেড, আমার নতুন মাইক আসবে, প্রচণ্ড এক্সাইটেড আছি আমি। তো দেখা যাক সামনে কী হয়। তো এই মুহূর্তে আমরা চায়ের দোকানের সামনে চলে এসেছি। এই দোকানটাতে আমরা চা খাবো। আর এখানে বেশ কিছু বাজার বসেছে। ওইদা, তোমাদের পাড়ার বাজার, এখান থেকে বাজার করো তুমি? না না, আমরা এখান থেকে করি না, আমরা জিটি মার্কেট থেকে করি। বাড়িতে আজকে খাইনি, বাবাকে ফোন করে দিয়েছি যে বাড়িতে খেতে ইচ্ছে করছে না। আজকে আমি আর অভিজিৎদা একটু ক্যাফেতে এসেছি, দুপুরবেলার লাঞ্চটা এখানেই করছি। আমরা পাস্তা খাচ্ছি আর মোহিতো অর্ডার দিয়েছি। মোহিতো আমার সবসময় ফেভারিট। দারুণ ওয়েদার, মাস্ত ওয়েদার। আকাশটাকে একবার দেখো ওখানে। ছাদে এসেছি এবং দেখো কি সুন্দর ওয়েদারটা আমার বাড়ির ছাদ থেকে লাগছে। অসাধারণ আজকের আকাশটা, অসাধারণ। ব্যাপারটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমার মাইক্রোফোনটা আসেনি এবং আমার যে ফ্রেন্ড, মানে আমি যার কাছ থেকে নিচ্ছি, সে মাইক্রোফোনটা নিয়ে বলছে রওনা হয়ে গেছে আমার বাড়ির দিকে। এবং আই এম সো মাচ এক্সাইটেড, তার কারণ আমি এতদিন যে মাইক্রোফোনটা ইউজ করতাম, এই মাইক্রোফোনটা আমার যে আগেরটা তোমরা দেখেছো, সেটা আমি অনেক আগে কিনেছিলাম। আমার ব্যান্ডমেটরা আমাকে হেল্প করেছিল সেই মাইক্রোফোনটা কিনতে। সো ওই মাইক্রোফোনটা তো আমি কোথাও বেচবো না, কাউকে বেচবো না, আমি ওটা আমার কাছেই সবসময় রাখবো। বাট আই অ্যাম এক্সাইটেড ফর দিস নিউ মাইক্রোফোন, কারণ এটা একটা খুব প্রিমিয়াম মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটা দেখতে দারুণ। এবং এই মাইক্রোফোনটা মাইকেল জ্যাকসন ইউজ করেছে, পেরিফেরি ইউজ করেছে, জন মেয়ার ইউজ করেছে, মানে এরকম বড় বড় লেভেলের আর্টিস্ট যারা, তারা এই মাইক্রোফোনটা ইউজ করেছে। সো আমি প্রচণ্ড এক্সাইটেড। মানে এবার এই মাইক্রোফোনটার দাম কত পড়ছে? মাইক্রোফোনটা যদি তুমি অনলাইনে দেখো তাহলে মোটামুটি 39,000 40,000-এর মতো একটা দাম রয়েছে। বাট যেহেতু ইজ মাই ফ্রেন্ড আর হচ্ছে চেনা জানা আছে, সম্পর্ক খুব ভালো, তাই জন্য আমার থেকে কমই নিচ্ছে একটু। এবারে অনলাইনে যদি আমি এটা নিতাম তাহলেও আমার একটা সুবিধে হতো, কারণ আমি ওখান থেকে একটা ক্যাশ ব্যাক পেতাম। সো এসে গেছে আমার দুটো জিনিস। দিস ওয়ান ইজ মাই সাউন্ড কার্ড আর দিস ওয়ান ইজ মাই নিউ মাইক, যেটা নিয়ে আমরা আজকে সকাল থেকে কথা বলছি। বেসিক্যালি শুভম পুরো দায়িত্ব নিয়ে ব্যাপারটা করেছে। আর অ্যাকচুয়ালি কথা ছিল শুভমের সাথে আমার একদম প্রথম যে কথা হয়েছিল সেটা হচ্ছে যে এই জানলাটাকে আমরা সাউন্ড প্রুফিং গ্লাস লাগাতাম, হ্যাঁ। এমএলবি গ্লাস দিয়ে ভালো করে আমরা ব্লক। এই জানলাটাকে চেঞ্জ করে দেওয়া হতো, একদম সাউন্ড প্রুফ গ্লাস লাগিয়ে নেওয়ার কথা ছিল, রাইট? একদম। আমাদের এই দরজাটাকেও পুরো চেঞ্জ করে। চেঞ্জ করার কথা ছিল। এটা সেকেন্ড আমরা অনেক ভয় লাগছিল। আমি শুভমকে বারবার জিজ্ঞাসা করছিলাম, দেখো কাজ আছে, আমার বাড়িতে বাদর বাদর লোকজন আসে, একজন এসে যদি ধাক্কা ফাক্কা দেয় তাহলে ভাই খুব চাপ, ভেন্টে টেটে গেলে কিন্তু প্রচণ্ড চাপ। তো এবার কাজ নিয়ে তো আমরা কেউই অতটা সিকিওর ফিল করছিলাম না। তো লাস্ট এজের কেউই কাঁচ নিয়ে সিকিউর ফিলটা ঠিক করে। হ্যাঁ, মানে এটা খুব চাপের ব্যাপার আর কি। এবারে ওই সেদিন রাত্রিবেলা যখন আমি আর হচ্ছে শুভম কথা বললাম, সেই সময় ও বললো যে তুমি যখন এত টাকা খরচা করছো তাহলে ওটাতে খরচা না করে একটা অন্য জায়গায় করো। এই যে তাহলে কিসে খরচা করা যায়? তখন বললো তুমি একটা মাইক নিয়ে নাও। আই এম সো মাচ এক্সাইটেড, আই এম ফিলিং সো মাচ এক্সাইটেড। দ্য বিস্ট ইজ হিয়ার। This one. This one is the microphone. দ্য লেজেন্ডারি ডাইনামিক। হাউ ইজ ইট? কেমন এটা? কমেন্ট করে জানাও এটা কেমন লাগছে। চলো তাহলে মাইকটা সেট করি আগে। না, আগে আগে তো সাউন্ড কার্ডটাও সেট করতে হবে। আর এটা হচ্ছে সাউন্ড কার্ড। কোথা দিয়ে খোলে এটা? ও, এই সাবাস, হেভি জিনিসটা কিন্তু। আই এম ফিলিং সো মাচ এক্সাইটেড, সো 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 মাচ এক্সাইটেড। This is the thing.
এতক্ষণ একটা অনেক বড় সিন হয়ে গেছে। আমার যে ফেসবুক পেজটা রয়েছে 1.1 মিলিয়ন ফলোয়ার, সেই পেজটা অলমোস্ট হ্যাক হয়ে গেছিলো। যাই হোক, এতক্ষণ ধরে আমি সেটা সলভ করেছি এবং আফটার অল এখন একটা সলিউশনে এসে পৌঁছেছি। যাই হোক, কী হয়েছিল কী না হয়েছিল বৃত্তান্ত আমি নেক্সট ব্লগে বলবো, কালকের ব্লগে। আজকে এই সমস্ত ব্যাড নিউজ আমি দিতে চাই না। আজকে একটা গুড নিউজ যেটা আমি তোমাদের এখন দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার নতুন মাইকটা এখন টেস্ট করব। একদম তোমরা এই মাইকের ভয়েসটা শুনতে পাবে এবং টেস্ট করে আমি সমস্ত কিছু বলবো কেন মাইকটা নিয়েছি, অ্যান্ড ওভারঅল সমস্ত কিছু বলে ব্লগ শেষ করব। এখন তোমরা যে সাউন্ডটা শুনছো সেটা এই মাইকের রেকর্ড হয়ে ডিরেক্ট তোমরা শুনতে পাচ্ছ। এবার এই মাইকটা আমি কেন নিয়েছি না, তোমরা অনেক দিন ধরেই জানো আমি বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছি বাইরের সাউন্ড নিয়ে। আমি ঠিক করেছিলাম ওখানে কাঁচের জানলা এবং কাঁচের দরজা করব। কিন্তু ওই কাঁচের জানলার দরজা করতে আমার মোটামুটি প্রায় 50,000-এর উপরেই খরচা হচ্ছিল। যেই ছেলেটি এসেছিলো তুমি দেখলে, শুভম, ও বললো যে তুমি যখন এত খরচা করছো ওটার পেছনে, তার থেকে বরং একটা প্রিমিয়াম মাইক নিয়ে নাও। তো এই মাইকটার স্পেশালিটি কী দেখো, এই মাইকটার স্পেশালিটি হচ্ছে আমি যদি খুব দূর থেকে কথা বলি তাহলে এই মাইকটা ক্যাচ করবে না। যেমন ধরো চেক 1 2, আমি আরও দূরে চলে যাচ্ছি, 1 2 1 2, দেখলে সাউন্ড কীরকম কমে গেল? কারণ এই মাইকটা একটা ডায়নামিক মাইক। এটার নাম শিওর SM7B, যেটা হচ্ছে ধরো এখান থেকে যদি আমি কথা বলি তাহলে দেখো সাউন্ড কমে গেছে, এখান থেকে যদি কথা বলি তাহলে দেখো সাউন্ড কমে গেছে। মানে ওর সামনে দিয়ে শুধু যদি কথা বলি তাহলেই হবে। আর আমার আগের যে মাইকটা ছিল সেটা হচ্ছে একটা কন্ডেন্সার মাইক, এটা ডায়নামিক মাইক। আগের মাইকটা ছিল কন্ডেন্সার মাইক, ওটা সব দিক থেকে আওয়াজ ক্যাচ করে নেয়। এটাতে বাইরের কুকুরের আওয়াজ আসবে না সেটা বলবো না, আসবে, কিন্তু অনেক কমে যাবে। সেটা আমি এখানে সফটওয়্যারে আমি কমিয়ে দিতে পারি সেই সাউন্ডটাকে। এবার আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে এই যেটা তোমরা দেখছো সাউন্ড কার্ড, হোয়াট ইজ দিস? এটা আমি কেন কিনেছি? এটার দাম পড়েছে প্রায় আমার 15,000। এটা আমি কেন কিনেছি তার কারণ হচ্ছে এই মাইক থেকে যে অডিওটা রেকর্ড হচ্ছে সেটা যাচ্ছে সাউন্ড কার্ডে, সাউন্ড কার্ড থেকে ডিরেক্ট যাচ্ছে আমার কম্পিউটারে এবং তোমরা সেটা লাস্টে গিয়ে শুনতে পাচ্ছ। তো এটা একটা প্রসেসিং ইউনিট, এ প্রসেস করছে অডিওটাকে। বোঝাতে পেরেছি? একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। তো কিভাবে আমি কাজ করি, কিভাবে রেকর্ডিংয়ের কাজ হয় সেটা তোমাদেরকে সহজে বুঝিয়ে দিলাম। তোমরা জানাও কীরকম লাগছে আমার ভয়েসটা। হ্যাঁ, আমার হাতে এখন টাকা পয়সার খুব অভাব রয়েছে, এখন আমার খুব চাপ চলছে, কিন্তু তা সত্ত্বেও আমি মোটামুটি প্রায় 50,000-এর মতো ইনভেস্ট করলাম এই মাইক আর এই সাউন্ড কার্ডটার পেছনে। তার জন্য আমার একটু দুঃখ হচ্ছে না, কারণ এটা আমি করেছি আমাদের নিজেদেরই ফ্যামিলির জন্য। এটা আমাদের গৌরব তোপাদার ভ্লগসে কাজে লাগবে, প্রেত কথায় কাজে লাগবে, ভয়েস অফ গৌরবে কাজে লাগবে, মেইন চ্যানেলে কাজে লাগবে, তাই না? যেহেতু একটা বড় প্রোগ্রাম চালাচ্ছি এবং যেহেতু একটা রেসপন্সিবিলিটি আছে, তোমরা আমার কাছ থেকে ভালো জিনিস চাও, তার জন্য তো ভালো প্রোডাক্ট দিতে গেলে তো আমাকে ভালো প্রোডাক্ট কিনতেই হবে, তাই না? তার জন্য আমি খুব খুব হ্যাপি ফিল করছি আজকে, এক্সাইটেড ফিল করছি যে এক্স্যাক্টলি আমি নিজে খরচা করতে পেরেছি একটা ভালো কাজ তোমাদেরকে দেওয়ার জন্য, যাতে আমাদের কাজ আরও বেটার হয়। এবার তো যাই হোক, আজকে একটা খুব মানে আমার ওপর দিয়ে ঝড় গেছে ফেসবুক পেজটা নিয়ে। কালকের ভ্লগে বলবো বাকি সমস্ত কথা। আজকে আনন্দের ভ্লগ, আনন্দই থাকুক। এবং তোমরা আমার ডেসক্রিপশন সেকশন থেকে ক্যাশ কারো ডাউনলোড করতে পারো, তাহলে 25 টাকা বোনাস পেয়ে যাচ্ছ। আর হচ্ছে সাবস্ক্রাইব করো, নতুন হলে, পুরনো হলেও সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রাইব তারাই করো যারা দেখতে চাও, কারণ আমাদের এই ব্লগে সাধারণ মানুষের জীবনের অসাধারণ ঘটনা দেখানো হয়, যেখানে শুধুমাত্র আমার একার জীবন নয়, এটা কিন্তু বেসিক্যালি তোমাদেরও জীবন। কারণ আমার মনে হয় না যে তোমাদের জীবন আমার জীবন থেকে খুব আলাদা বা আমার জীবন অনেক বিশাল কিছু, ওরকম নয়। আমাদের লাইফটা বেসিক্যালি একই রকম। দেখো, কুকুরের আওয়াজ আসছে, বাট এটাকে আমি কমিয়ে দিতে পারি পরে। তো এটা হচ্ছে বেসিক ব্যাপার। কুকুরগুলো প্রচণ্ড জোরে চিৎকার করে। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই ভ্লগ এন্ড করছি। সবাই ভালো থেকো, কালকের ভ্লগে দেখা হচ্ছে এবং বলবো আমার ফেসবুক পেজটাকে আমি হ্যাক হওয়া থেকে কী করে বাঁচালাম। বাই, গুড নাইট।